চালের গুঁড়ার রুটি আর হাঁসের মাংস কার না ভালো লাগে। ছোটবেলায় গ্রামের মা চাচিরা রাতে চাল ভিজিয়ে রেখে সকালবেলায় ঢেঁকিতে কুটতে যেত চালের গুঁড়ো, আর সেই গুঁড়ো দিয়েই তৈরি করা হতো চালের রুটি। আর আজকেও ঠিক দুপুরবেলায় প্রচণ্ড ক্ষুধা নিয়ে আমি চলে গিয়েছিলাম গোস্ত রুটিতে। এখানে নাকি চালের গুঁড়ার রুটি আর হাঁসের মাংস আর সেই সাথে গরুর মাংস পাওয়া যায়। আরেকটি স্পেশাল খাবার হচ্ছে এখানে খাসির মাথা দিয়ে ডালের ভুনা। তো এইগুলা শোনার পর আমার আসলে না খেয়ে এখান থেকে যেতে ইচ্ছা করতেছিল না, তাই ঝটপট বসে পড়লাম আজকে দুপুরে খাবারটা খাওয়ার জন্য। কারণ পেটে এত পরিমাণ ক্ষুধা ছিল যে কি খাবো না খাবো ভেবে পাচ্ছিলাম না। অবশেষে এই গোস্ত রুটির দোকানটা পেয়ে মনে হলো যে না, আজকে দুপুরে আলহামদুলিল্লাহ একটু খাওয়া যাবে। তো এই হান্ডিগুলোর মধ্যে কিন্তু গরুর মাংস, তারপর খাসির ডাল দিয়ে যেই ভুনাটা সেটা তৈরি করা আছে, হাঁসের মাংস তৈরি করা আছে। তো চাউলের রুটি ও হাঁসের মাংস আজকে আমরা খাবো আর আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু সুস্বাদু খাবার কিন্তু হান্ডিতে রাখা আছে। ভাজি রাখা আছে, তারপর হচ্ছে খাসির মাথা দিয়ে কিন্তু এখানে ডাল রাখা আছে। এটা হচ্ছে স্পেশাল একটা খাবার ওনাদের, খাসির মাথা দিয়ে ডাল ভাঙ্গা বা মুড়ির গন্ডা যেটাকে বলা হয়। তো অবশেষে আমার রুটি আর হাঁসের মাংস চলে এসেছে। আশা করতেছি খুব ভালো হবে। আর বলে রাখি, এটা হচ্ছে মোহাম্মদপুর আদাবরে। এখানে আসলে হাঁসের গোস রুটির দোকানটা পেয়ে যাবেন। তো আমি যখন এটা খেলাম, বিশ্বাস করেন, ভিডিওর জন্য বলতেছি না, আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে। সেই সাথে এখানে কিন্তু পেঁয়াজের একটা ভর্তা করে দিয়েছিল, ওইটাও অনেক টেস্ট ছিল। আর এখানে আমি হাঁসের মাংস নিয়েছিলাম 1 প্লেট, সেই সাথে 3টা চালের গুঁড়া রুটি নিয়েছিলাম। আর সাথে যেটা কথা বলেছিলাম যে এটা হচ্ছে আপনার খাসির মাথা ভাঙা দিয়ে ডাল। এটা কিন্তু খেতে এত মজা লেগেছে, মানে মাথা নষ্ট করা। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাই।